फ्रेंड्स, आज के आमी बानाচ্ছি आलुर दम। स्टार्ट करा যাক। आलुर दम बानाনোর জন্য আমাদের লাগছে आलू সেদ্ধ করা আছে আর টমেটো, লঙ্কা কাটা আছে, পেঁয়াজ কাটা আছে। এরপর আমি কড়াইটা বসাবো। এটা হচ্ছে আদা রসুন পেঁয়াজ বাটা আর এটা হচ্ছে জিরে বাটা। এই দুটো লাগবে। আমি আগেই ভাজা বানিয়েছিলাম তাই কড়াইতে একটু তেল আছেই। আর একটু তেল দিয়ে নেব। তেল দিয়ে দিয়েছি। এরপর আমরা এটাতে 5 ফোড়ন দেব আর একটু জিরে। এরপর আলুগুলো দিয়ে দেবো কড়াইতে। একটু নুন, একটু হলুদ, একটু নুন আর হলুদ দিয়ে আমরা এগুলো ভেজে উঠিয়ে নেব। ভাজতে ভাজতে এগুলো আমরা ভেঙে নেব। ভেঙে নিতে মোটামুটি হয়েছে দেখছি। এরপর এগুলো আমরা উঠিয়ে নেব কড়াই থেকে। আলুটা তুলে নিয়েছি থালাতে। এরপর কড়াইতে আরেকবার একটু তেল দিই। কড়াইটা খুব দিতে গেছে। এরপর আমি এখানে পেঁয়াজ দেব। পেঁয়াজগুলো দেওয়ার পর লঙ্কা দিয়ে দিলাম, যেগুলো কাটা ছিল। নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না লাল লাল ভাজা হচ্ছে। পেঁয়াজটা আর লঙ্কাটা ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা টমেটোটা দিয়ে নেব। টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিলাম, একটু হলুদ আর একটু সামান্য নুন দিচ্ছি টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য। একটু সেদ্ধ হওয়ার জন্য আমি জল দিয়ে দিলাম। চেপে চেপে দিচ্ছি টমেটোগুলো। এখানে আমি প্রথমে আলুটা ভেজে নিচ্ছি, কিন্তু চাইলে আলুটা আর টমেটো একসাথে সব করে নিয়ে ভেজে মশলা টশলা একসাথে সব দিয়ে ভেজে নিতে পারো, কিন্তু আমি সচরাচর এটাই করি। প্রথমে আলুটা ভেজে নিই, তারপরে টমেটো দিয়ে মশলাটা ভাজি।
এরকম যদি করি তাহলে কি হয়, মশলাটা আলাদাভাবে ভাজা হয় তো তো খেতে টেস্ট হয়। ঠিক আছে, আমরা মশলাটা বের করি, ফ্রিজে আমার রাখা আছে। তাতে যদি না ভালো করে ভাজা হয় তাহলে মশলা গন্ধ ছাড়বে। কিন্তু এখানে যদি ধনেপাতা দিই তো ভালো লাগবে, কিন্তু আমার কাছে তো ধনেপাতা নেই এখন, তাই আমি এইভাবে চালিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম এসব। এবার আমরা আলুটা দেবো। এই হচ্ছে আলুটা। আলুটা দিয়ে দিচ্ছি। আমি এক হাতে রান্না ও এক হাতে ভিডিও করছি, তাই একটু প্রবলেম হচ্ছে, ভিডিওটা এদিক ওদিক হচ্ছে, তাই বন্ধুরা কিছু মনে করো না, আমার কাছে স্ট্যান্ড নেই তো তাই। তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি অবশ্যই রান্নার ভিডিও তোমাদের দেবো, আমার রান্না যদি তোমাদের ভালো লাগে। আমার গলাটা একটু খারাপ আছে, কিছু মনে করো না। এইভাবে ভাজবো, দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। কমেন্টে জানাও কেমন দেখাচ্ছে। এটা একটু হয়ে গেলে আমরা জল দিয়ে দেবো। কি মনে হচ্ছে কেমন লাগবে খেতে? গন্ধ তো খুব সুন্দর ছড়াচ্ছে, বা দেখা যাক কেমন হয়। কিন্তু আমি এরকম ভাবে রান্নাটা করি তো খেতে ভালো লাগে, তোমরা করে দেখতে একদিন। একটু আলুগুলো এইভাবে করে দিচ্ছি, তাহলে মশলা ভাবটা আসবে। আমার মনে হচ্ছে নুনটা কম হয়েছে, একটু নুন দিই। নুনটা দিয়ে দিলাম। যদি তোমাদের বেশি ঝাল পছন্দ তাহলে লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারো। আমি দিলাম না, কারণ আমার আদা রসুন বাটাতেই লঙ্কা বাটা অনেক ছিল, এবং আমি দুটো কেটে কেটে দিয়েছি, তাই আমি দিচ্ছি না। আর এমনিতেও আমার ঝাল পছন্দ না, মানে খেতে পারি না, লাল হয়ে যায় মুখ খেলে। এটা হয়ে গেছে, আমি একটু জল দিয়ে নেব। জলটা দিয়ে দিলাম। এটা ফুটে উঠবে, তারপরেই আমাদের কমপ্লিট টমেটো আলুদম কমপ্লিট। ফুটে উঠুক, ততক্ষণে আমরা যাই একটু। এই দেখো ফুটছে। এটা আমি একটু এইভাবেই রাখছি, কারণ গরমটাতে টেনে নেবে। মশলা ভাবটা একটু রাখি, কারণ আমরা ডাল খাই না তো, ভাত দিয়ে খেতে হবে তো, তাই। ওকে ফ্রেন্ডস, এই হচ্ছে আমার আলুর দম কমপ্লিট। তোমাদের কেমন লাগলো রেসিপিটা একটু বলবে কমেন্ট করে। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখুন রান্নাটা বেশ
ফ্রেশ হয়েছে, খুব সুন্দর। আপনারা প্লিজ ট্রাই করবেন এবং আমার ভিডিও ভালো লাগলে আপনি প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দেবেন। টাটা বন্ধুরা, ভালো থেকো সবাই।